পাশাপাশি জায়েদ খানকে অবশ্যই ভালো লাগে, কারণ আমি একটা রিয়েলিটি শোর মাধ্যমে আমার আসলে জার্নিটা শুরু হয়েছিল এবং জায়েদ খান আমার ছিল জাজ প্যানেলে এবং জায়েদ খানের প্রশ্ন দিয়ে কিন্তু আমি ভাইরাল হয়েছিলাম এবং মিলিয়ন মিলিয়ন মানুষ আমাকে চিনেছিল। সো শাকিব খান তো আমার ড্রিম বয় আছে, আর জায়েদ খানকে আমি অবশ্যই রেসপেক্ট করি। মাঝে মাঝে কথা হয়। কিছুদিন আগে একটা নিউজ শুনেছিলাম যে জায়েদ খান বিয়ে করেছে, তো আমি ভাইয়াকে নক দিলাম, কি ভাইয়া বিয়ে করে ফেলেন? বলে দূর, বিয়ে করে এটা ভুয়া নিউজ। তো এরকম কথাবার্তা হয় মাঝে সাথে। ভাইয়া আমি একটা কথা বলি, আমি কাউকে ছোট করে দেখবো না। হিরো আলমের জায়গা এক জায়গায়, শাকিব খান, জায়েদ খান ওনাদের জায়গায়। আর হিরো আলমের যে ঘটনাগুলো দেখছি ভাই, এই যে রিয়ামণি বিয়ে শাদি এইটা, তারপরে তার আশেপাশে অনেকগুলো মেয়েকে নিয়ে কেক কাটছে ভাই, আমিও এটা দেখে হিরো আলমের প্রতি কী বলবো, ইমপ্রেস না বিরক্ত, মানে আমি নিজেই চিন্তা করি কী বলবো যে হিরো আলম এতগুলো কাজ একসঙ্গে কীভাবে করছে। না, বড় পর্দায় ওইরকম কাজ করার ইচ্ছা নাই। আমি আর আপাতত যেগুলো নিয়ে আছি, যে কাজগুলো করছি, ফটোশ্যুট, প্রমোটিং এবং টিভিসিও কিছুদিন আগে একটা করেছি, সেগুলো নিয়ে আসলে আমি আপাতত বিজি থাকতে চাই। বড় পর্দা আসলে সব নায়ক কী ভালো লাগে, নাম বলতে গেলে অনেকগুলো নাম বলতে হবে। যেমন অনেক আগে ফেরদৌস ছিল, তারপরে আরিফিন রুমি আছে, তারপরে হলো শাকিব খান আছে, জায়েদ খান আছে, আরও অনেক নায়ক আছে। তবে এখন আমার কাছে খুবই ভালো লাগে ঘুরে ফিরে শাকিব খান। অবশ্যই আমার একটা কাজ করার সুযোগ হয়েছিল শাকিব খানের সঙ্গে, র্যাম শোতে এসেছিল। তো তখন আমার কাছে, মানে আমি যখন সামনাসামনি তার বিহেভিয়ার, তাকে শাকিব খানকে দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এমনি তো সবারই ড্রিম বয় থাকে, সো আমারও শাকিব খান ড্রিম। আসলে আমি ড্রিম বয় হিসাবেই শাকিব খানকে দেখতে চাই। আমি লাইফ পার্টনার হিসাবে কখনো যাওয়ার চিন্তা ভাবনা করি না। আর ড্রিম বয় হিসাবে আমার কাছে মনেই ভালো হয়, কারণ আমি দেখছি একটা জিনিস, সম্পর্ক যত দূরে থাকে সম্পর্ক ভালো থাকে। সম্পর্কগুলো যখন কাছে চলে আসে, সম্পর্কগুলো রেসপেক্ট এবং খারাপ লাগা চলে আসে। তা আমি চাই যে সে হলো ড্রিম বয় হিসাবে আমার কাছে থাকে। একসময় হলো র্যাম্প মডেল মানে জিরো ফিগার হতে হবে এবং অনেক লম্বা হতে হবে। একসময় এই জিনিসটা ছিল প্রচলন, বাট এখন প্লাস বিউটি, গ্লামান্ডু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে র্যাম্প ক্যাটওয়ার্কের সুযোগ করে দিচ্ছে বাংলাদেশি মিডিয়াতে অনেক সেক্টরে। তো র্যাম্প মডেল বলতে হলে আমি একটাই কথা বলবো, স্টেজে ওঠার আগে অবশ্যই যেমন আমরা স্কুলে পড়াশোনা শিখে আসি, তো অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখে আসতে হবে, যে কোনো প্রতিষ্ঠান থেকে, যেখানে শিখে আপনি স্টেজে দাঁড়ার একটা কনফিডেন্ট নিতে পারেন। তো র্যাম্প মডেল হতে হলে প্রথমত লম্বা তো হওয়া লাগে, জিরো ফিগার লাগে, পাশাপাশি অবশ্যই কোনো একটা মিডিয়া থেকে আপনাকে শিক্ষা নিয়ে আসতে হবে। মিডিয়াতে কেন, সব সেক্টরে গিভ অ্যান্ড টেক অবশ্যই আছে। কোন ক্ষেত্রে, যখন আপনি একেবারে বোকা, কিছু জানেন না, কিছু শিখে আসেন নাই, তখন মানুষ আপনাকে বোকা বানাবে। শুধু মিডিয়া সেক্টর কেন, আপনি যদি ঢাকাতে নতুনও আসেন, যদি একটা রিক্সাওয়ালাকে বলেন যে আমি কোথাও যাবো, সেই রিক্সাওয়ালাকে যদি বলেন যে আমি চিনি না, সেই রিক্সাওয়ালাও 50 টাকা ভাড়া 200 টাকা চেয়ে বসবে। তো মিডিয়া সেক্টর শুধু না, সব সেক্টরে গিভ অ্যান্ড টেক আছে। সেক্ষেত্রে গিভ অ্যান্ড টেকটা আপনি কখন পাবেন না, যখন আপনি অভিনয় বলেন, নাচ বলেন, নাটক বলেন বা র্যাম্প ক্যাটওয়ার্ক বলেন, শিখে আসবেন, যখন নিজে রেডি হয়ে আসবেন, নিজে ব্র্যান্ড হয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাকে আর কেউ গিভ অ্যান্ড টেকের প্রস্তাব দিবেন না। র্যাম্প মডেল না, আপনি সিনেমাতে বলেন, নাটকে বলেন এবং টিভিসি ওবিসি বলেন এবং ভিডিও অ্যালবাম বলেন, প্রতিটা সেক্টরে বিভিন্ন ড্রেস বিভিন্ন ক্যারেক্টারের ক্ষেত্রে পড়ে। আর র্যাম্প মডেলের ক্ষেত্রে কী হয়, যে আমরা যারা মডেল থাকি তাদেরকে আমাদেরকে যে ধরনের ড্রেসটা ক্যারি করতে বলা হয়, আমরা ওইটা পরে প্রেজেন্ট করি। সো এই প্রেজেন্টের ক্ষেত্রে র্যাম্প মডেলরা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ড্রেস আমাদের উপর দিয়ে অ্যাপ্লাই করা হয় তার ড্রেসটা প্রেজেন্ট করার জন্য। আর বাংলাদেশের
মানুষ তো বিভিন্ন কমেন্টস বক্সে গিয়ে দেখি অনেক কমেন্টস করে, সেটা র্যাম মডেলের ক্ষেত্রে বলেন, যে কোনো মানুষের ক্ষেত্রে বলেন। তো এই কমেন্টস আসবে, খোলামেলা ড্রেস পরেন, বোরকা পরেন, সব কিছুর ক্ষেত্রে মানুষ কমেন্টস করে। কমেন্টস করা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমরা একসময় দেখা গিয়েছি যে কোনো কিছু ভালো না লাগলে আমরা ইগনোর করছি, এখন হলো ইগনোর না, ওখানে গিয়ে বাজে কথা বলে মানুষের মেন্টালিটি এবং মানুষকে যত পরিমাণ পারে ছোট করার চিন্তা ভাবনা আছে। একটা মেয়ে কথা বলতেছে, বলে এটা মেয়ে না ছেলে। আমি বলি যে ভাই তোরা কি চোখ নাই, বুঝোস না ছেলে না মেয়ে না থার্ড জেন্ডার? তো মানে প্রতিটা সেক্টরেই আমি দেখেছি যে মানুষকে ছোট করার জন্য কমেন্ট বক্সে অনেক কথা আসে। তো কি আর বলবো, মডেলটা খোলামেলা ড্রেস পরে প্রয়োজনের ক্ষেত্রে পরে। আমি যারা র্যাম মডেল এবং র্যাম মডেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মিডিয়া সেক্টরে আসতে চান যারা আপনারা, তারা অবশ্যই একটা রিকোয়েস্ট করব, নিজেকে তো অবশ্যই ফিট রাখতেই হবে। পাশাপাশি যে কোনো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে আপনাকে শিখাবে যে কীভাবে আসলে কেটওয়ার্কটা করতে হয়, শিখে আসবেন, দেন আপনারা কাজটা শুরু করবেন। শুধু সুন্দরী হলেই হবে না, যে আমি সুন্দরী স্টেজে আমি হাঁটলেই হবে না। হাঁটার অনেকগুলো নাম আছে, স্টেপ আছে এবং পায়ের বিভিন্ন ব্যাপারগুলো আছে, এই জন্য শিখে আসতে হবে। আমি সবাইকে বলবো শিখে আসবেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।